আজ তৈরি করে দেখাবো সকালের নাস্তায় মন ভরে খাওয়ার মতো চাপড়ি। এই নাস্তাটি শ্বশুর শাশুড়িকে খাইয়ে কিন্তু মন ভরিয়ে দিতে পারবেন। গরুর মাংস বা হাঁসের মাংসের সাথে ভীষণ ভালো লাগে এই নাস্তাটি। এই চাপড়ি পিঠা আপনি যখন খাওয়া শুরু করবেন দেখবেন যে খেতেই থাকবেন, ঠিক এমন মজার। এখনই কিন্তু সুযোগ, কুরবানির ঈদের মাংস আমাদের কম বেশি সবারই আছে বাসায়, সেটা দিয়েই তৈরি করে খাওয়ার জন্য। আর কথা নয়, চলুন দেখে নিই ঝটপট আজকের মূল রেসিপি। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা কিন্তু কাঁচা সুজি। এর মধ্যে দিয়ে দিব একটা ডিম, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব ডিমটাকে সুজির সঙ্গে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি। পানি দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিব চামচের সাহায্যে। আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটা মেশানোর পর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, চাইলে কিন্তু আপনারা আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে একটু মুচমুচে হবে। এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। চিতই পিঠা বানাতে আমরা যেমন ব্যাটার তৈরি করি ঠিক তেমন হয়েছে, অত ঘনও না অত পাতলাও না। এবার এমন গর্ত চামচ দিয়ে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছড়ানো কড়াইয়ের মধ্যে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে হাজার হাজার ছিদ্র বিশিষ্ট হয়েছে এই পিঠাটা। এর জন্যই কিন্তু খেতে এটা এত বেশি মজার হয়। অবশ্যই প্যানের হাতলে ধরে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই পিঠাটা অনেক বেশি ছড়বে। তো আমি যেভাবে বানাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝে গেলেন। মাত্র 1 মিনিটে একটা পিঠা তৈরি হয়ে যাবে। অনেকে আবার জিজ্ঞেস করবেন যে আপু চুলার হিটটা কি পর্যায়ে ছিল। চুলার হিটটা চেষ্টা করবেন মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে, তাহলে কিন্তু অল্প সময়ে এই পিঠাটা দ্রুত বানাতে পারবেন। আমি এখানে অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই চাপড়ি পিঠাটা আসলে গরুর মাংসের সাথে আর হাঁসের মাংসের সাথে খুবই ভালো লাগে খেতে, একটার পর একটা খাওয়া যায় ঠিক এমন। এই পিঠাটার বৈশিষ্ট্য হলো আপনি ধরে এভাবে টানলে মনে হবে যে রাবারি, আর খাওয়ার সময় মুখে দিলে মনে হবে যে মিলিয়ে যাচ্ছে, ঠিক এমন। অনেক ছিদ্র বিশিষ্ট হওয়ার কারণে কিন্তু ঠিক এই যে দেখতে পাচ্ছেন কতটা রাবারি রাবারি মনে হচ্ছে। আপনি যদি আতপ চালের গুঁড়া ব্যবহার করেন এটা হয়ে যাবে অনেক বেশি মুচমুচে, আর যদি আটা ময়দা ব্যবহার করেন সেক্ষেত্রে এমন তুলতুলে নরম হবে আর রাবারি হবে। তখন গরুর মাংস বা হাঁসের মাংস দিয়ে খেলে শুধু খেতেই মন চাইবে, ঠিক এমনটাই হয়। তো আমি এবার গরুর মাংসের তরকারির সাথে এটাকে সার্ভ করে নেব। এটা যখন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দিবেন দেখবেন যে মন ভরে খাবে, কারণ এটা অনেক বেশি তুলতুলে নরম হয়। মুরব্বীরা খেতে ভীষণই পছন্দ করবে, বাচ্চারাও অনেক পছন্দ করে খাবে, আর আমি তো ভীষণ পছন্দ করি এটা। আপনাদের কাছে কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।